মধুপুর গড়ের শালবনের বুক চিরে গড়ে ওঠা টাঙ্গাইল ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে উচ্চগতির যানবাহনে পিষ্ট হয়ে হরহামেশাই মারা যায় খাদ্য সংকটে থাকা বনের নানা প্রজাতির প্রাণী। মৃত্যুহার কমিয়ে আনতে শালবন পুনর্প্রতিষ্ঠা প্রকল্পের আওতায় চলতি মাসের শুরুতে মহাসড়কের ৮ কিলোমিটার অংশে ১০০ ফুট দৈর্ঘ্য ও ৩ ফুট প্রস্থের নাইলনের সুতোয় তৈরি ৫টি রোপওয়ে স্থাপন করেছে টাঙ্গাইল বন বিভাগ। তবে মূল সংকট ও বাস্তবতা ভিন্ন। প্রাকৃতিক খাদ্য সংকটে থাকা প্রাণীরা বেঁচে থাকার জন্য মহাসড়কে আসত, সেখানে রোপওয়েতে চলাচল অবাস্তব বলছেন স্থানীয়রা। আমি এখানে জাস্ট দেখছি একদিন উঠতে, আর বাকি যেগুলো জায়গা আছে ওখানে আমি এখন পর্যন্ত দেখি নাই। খাবারের তো তাদের সংকট, খাইতে হবে, আবার দেখা গেলো যে যা দিচ্ছে তাই খাচ্ছে। খাদ্যের জন্য এই রাস্তায় বসে থাকে আর রোপওয়ে উপরে, তাহলে বানর কিভাবে উপরে যাবে? এগুলি দিতেছে, এগুলি আসলে কোনো কাজে আসে না। যদি এই বনের ভিতরে কিছু ফলের কিছু গাছ লাগাইতো তাহলে মনে হয় খাবারের একটা ব্যবস্থা হইতো, কাজে লাগতো। রোপওয়ের সফলতা নিয়ে সংশয় আছে খোদ বন কর্মকর্তাদেরও। তাদের দাবি এটি পরীক্ষামূলক কার্যক্রম, আর পরিবেশ বিশেষজ্ঞদের তাগিদ আগে বিলুপ্ত প্রায় বনের ভারসাম্য ফিরিয়ে আনার। যেহেতু এটা একটা পরীক্ষামূলক কাজ হচ্ছে, তো আমরা মনিটর করছি, দেখছি যে বানর বা অন্যান্য প্রাণীগুলো এটা ব্যবহার করছে কিনা। আশা করি ধীরে ধীরে এটা তার অভ্যস্ত হয়ে যাবে। তো যে বনে প্রাণীরা নিরাপদ নয়, তাদের খাবার নেই, সে বনে রোপওয়ে করাটা কতটুকু কাজে আসবে সেটাই প্রশ্ন। টাঙ্গাইলে মোট বনভূমির পরিমাণ প্রায় ১,২২,৮৭৬ একর। এর মধ্যে শাল গজারির প্রাকৃতিক বনের আয়তন ক্রমশ সংকুচিত হয়ে আসছে। সময় সংবাদ, টাঙ্গাইল।